আজকে আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে শেয়ার করব কিভাবে পাকা তালের রস বের করবে খুব সহজে সঠিক পদ্ধতিতে, আর তালের যে তিতা ভাব থাকে সেটা কিভাবে দূর করবে, আর তালের রস কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করবে সেরকম সহজ একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? দেখো, আমি তালের রস বের করার জন্য একটা বড় সাইজের তাল নিয়েছি, আর এই তালের উপরে যে মুখের অংশটা আছে সেটা কিন্তু খুলে নিলাম। আর এখানেই কিন্তু তালের তিতাটা থাকে, আর সেটা কিন্তু অবশ্যই তোমাদের ফেলে দিতে হবে। আমি দেখো এই যে তালের যে উপরের যে আঁশটা আছে সেটা কিন্তু আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে ছাড়িয়ে নেবে। ভিডিওটি কেউ স্কিপ করবে না, কারণ বুঝতে পারবে না আমি কিভাবে খুব সহজে তালের তিতা বের করে নিচ্ছি রস থেকে, আর কিভাবে সঠিক পদ্ধতিতে আমি 3টি পদ্ধতিতে তালের রস বের করব আজকে তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব। তোমরাও যদি স্টেপ বাই স্টেপ আমার এই পদ্ধতিগুলো ফলো করো তাহলে সঠিকভাবে বের করে নিতে পারবে। দেখো, তালের যে আঁশটা ছিল উপরের আবরণটা সেটা কিন্তু আমি ছিলে নিয়েছি, আর এই যে মুখের অংশটা আছে এখান থেকে কিন্তু চামচ দিয়ে কিছুটা তুলে ফেলে দিতে হবে, কারণ এখানেই কিন্তু তালের তিতাটা বেশি থাকে। দেখো, আমি এই যে তুলে নিয়েছি আর এখন ফেলে দিব। আমি যে তালটা নিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই বড় ছিল, আর এখান থেকে 3টা তালের আটি বের হয়েছে। তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, 3টা তালের আটি কিন্তু বের করে নিয়েছি, আর তালের আটিগুলো কিন্তু অনেকটাই বড় বড় ছিল, আর যেহেতু তালটা বড় ছিল সেজন্য কিন্তু আটিগুলো অনেক বড় বড় হয়েছে। এই যে দেখো, এখন সবগুলো আটি আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। একদম সহজভাবে যে কেউ বের করে নিতে পারবে তালের রস। অনেক সময় তালের রস হাতের কাছে থাকে না, তাই কোনো রকম পিঠা বানানো যায় না। তাই এভাবে যদি তালের সেজনে তালের রস বের করে নাও তাহলে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে নানান রকম পিঠা বানিয়ে খেতে পারবে। আমি যে প্রথমে কিভাবে তালের রস বের করে নিব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটার দিয়েই কিন্তু খুব সহজে তালের রস বের করা যায় একদম অল্প সময়ে। দেখো, আমি একটা তালের আটি নিয়েছি, আর এটা কিন্তু গ্রেটারের মধ্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। আর এভাবে গ্রেট করলে কিন্তু খুব সহজেই তালের রস বের হয়ে যায়। আর দেখো, আটিটা কিন্তু অনেকটাই বড় ছিল, সেজন্য আমার কাছে অনেকটাই সমস্যা হচ্ছে। তারপরেও আমি সুন্দরভাবে তালের রস বের করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় গ্রেটারের মধ্যে বেশ কিছুক্ষণ সময় এটা গ্রেট করে নিয়েছি, আর দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রস বের হয়েছে। আর তোমরা কিন্তু না দেখলে বুঝতেই পারবে না। এই যে দেখো, পারফেক্টভাবে তালের পিওর একটা রস বের হয়েছে, আর সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব। আমার কাছে মনে হয়েছে এভাবে কিন্তু তালের রস বের করা খুবই সহজ। আমি আরও কিছুক্ষণ সময় বের করে নিচ্ছি। আমি অনেকক্ষণ সময় তালের রস বের করে নিয়েছি, আর এই যে দেখো বাটিতে কিন্তু অনেকগুলো রস বের হয়েছে, আর রসটা কিন্তু অনেকটাই ঘন ছিল। তোমরা চাইলে কিন্তু এটা ছেঁকনিতে ছেঁকে তালের রসের ভিতরে যে আঁশগুলো থাকে সেটা কিন্তু ফেলে দিতে পারো। দেখো আমি কতটা পারফেক্টভাবে রসগুলো বের করে নিয়েছি, আর একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন আর কতটা পারফেক্ট হয়েছে। তোমরাও কিন্তু সেম প্রসেসে এই তালের রস বের করে নিতে পারবে এই সিজনে। আর দেরি না করে তোমরাও বাজার থেকে তাল কিনে এনে ঝটপট এভাবে রস বের করে সংরক্ষণ করে রাখো বছর জুড়ে। আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি আমার সব মিলিয়ে কতটুকু তালের রস বের হয়েছে একটা আটি থেকে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তালের রস দিয়ে কিন্তু পিঠা বানালে খেতে ভীষণ মজা হয়। যে কোনো পিঠা খেলেই কিন্তু অসাধারণ লাগে, সুন্দর একটা গ্রান বের হয়। আর যারা তালের রস দিয়ে পিঠা খেতে পছন্দ করো তারা তো জানোই যে কতটা মজাদার এই তালের রসের পিঠা রেসিপি।
দেখো আমি এই যে একটা বাটিতে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে বের করে নিয়েছি। তোমরাও কিন্তু পারবে এভাবে বের করে নিতে। তোমাদের সাথে আরেকটি সঠিক পদ্ধতি সংরক্ষণ করছি কিভাবে। দেখো আমি খুব সহজে তালের রস বের করে নিচ্ছি। এর জন্য একটা বাটিতে আমি একটা তালের আটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়ে নিয়েছি। এভাবে কিন্তু খুব সহজেই বের করা যায় তালের রস। যারা সঠিক পদ্ধতি জানো তারা কিন্তু খুব সহজে তালের রস সংরক্ষণ করে বছর জুড়ে রাখতে পারো। দেখো আমি অর্ধেকটা বের করে নিয়েছি, আরও বাকিটা আমি অফ ক্যামেরায় বের করে নিব। এই যে দেখো অর্ধেকটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর বাকি যে তালের আটির মধ্যে রসটা আছে সেটাও কিন্তু বের করে নিচ্ছি। একইভাবে তোমরাও কিন্তু এভাবে ট্রাই করলে খুব সহজে বের করে নিতে পারবে। দেখো আমি বাকি আটিটা থেকেও রসগুলো বের করে নিয়েছি। এই যে সব মিলিয়ে কতটুকু হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, আর এটা তোমাদেরকে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। আমার এই সহজ ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে। আমি যে 3 নাম্বার স্টেপ আছে কিভাবে তালের রস বের করব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আমি 3 নাম্বার আটিটা নিয়েছি আর এটা আমি কিভাবে খুব সহজেই তালের রস বের করে নিব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা কেচি নিয়েছি আর তালের যে আঁশগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে খুব সহজেই বের করে নিতে পারবে তালের রস। একদম সহজভাবে আমি 3টা স্টেপই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও কিন্তু এভাবে ফলো করবে, দেখবে যে একদম সহজভাবে তোমরাও কিন্তু বের করে নিতে পারবে। আর বাজারে তো এখন প্রচুর পরিমাণের পাকা তাল পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে ঝটপট করে তোমরাও কিন্তু এভাবে তালের রস বের করে নিতে পারো খুব সহজেই। আমার এই সঠিক পদ্ধতিটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখো আমি সবগুলো আঁশ কেটে নিচ্ছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই যে দেখো আমি সবগুলো কেটে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি দিয়ে এই যে আঁশগুলো আছে হাত দিয়ে কিছুক্ষণ সময় কষলিয়ে নিব, তাহলেই কিন্তু এর ভিতর থেকে রসটা বের হয়ে যাবে। আর আমি কিভাবে করে নিচ্ছি সেটা তো তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারছো। আমি হাত দিয়ে কষলিয়ে 3য় নাম্বার বিচিটাও আমি সেমভাবে রসটা বের করে নিলাম। এই যে দেখো এখন আমি একটা কাপড় নিয়ে নিব, তোমরা চাইলে যে জালি ব্যাগগুলো থাকে সেগুলোও নিয়ে নিতে পারো। আর দেখো একটা বাটি নিয়েছি আর একটা পাতলা কাপড় নিয়েছি আর এর মধ্যে আমি দেখো এই যে আঁশ সহ আমি তালের রসটা ঢেলে দিচ্ছি, হাত দিয়ে চেপে আমি রসটা বের করে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে বের করে নেওয়ার চেষ্টা করবে, দেখবে সেমভাবে বের করে নিতে পারবে একদম ঝামেলা ছাড়া। অল্প সময়ে কিভাবে পারফেক্টভাবে তালের রস বের করে নিবে সেই সঠিক পদ্ধতিটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। একে একে আমি 3টি ধাপই তোমাদেরকে পারফেক্টভাবে দেখিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু এভাবে খুব সহজে বের করে নিতে পারবে অল্প সময়ে। দেখো আমি পারফেক্টভাবে তালের রস বের করে নিয়েছি আর কিভাবে তালের রসের যে তিতাটা ছাড়াতে হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আমার কাছে 3টি পদ্ধতির মধ্যে সবচেয়ে বেস্ট পদ্ধতি হয়েছে আমি যে গ্রেটার দিয়ে তালের রসটা বের করে নিয়েছি সেটা। একদম ঝামেলা ছাড়া কিন্তু তালের রস গ্রেটার দিয়ে বের করা যায়, দেখলে আমি কিভাবে বের করে নিয়েছি। তোমরাও কিন্তু এই 3টি পদ্ধতি ফলো করে যে কোনো একটা যদি ভালো লাগে সেই পদ্ধতিতে কিন্তু তালের রস বের করে নিতে পারবে। একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে তালের রসগুলো। এখন আমি দেখো 3টা বাটি একসাথে নিয়ে নিয়েছি, আমি যে 3টা পদ্ধতিতে তালের রস বের করে নিয়েছি। তোমাদের কাছে কোন পদ্ধতিটা ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবে।
আমি তো তালের রস বের করে নিয়েছি, কিন্তু তালের যে রসের তিতাটা থাকে সেটা তো বের করে নিলাম না। এর জন্য আমি একটা শপিং ব্যাগ নিয়েছি, আর দেখো শপিং ব্যাগের মধ্যে আমি তালের রসগুলো দিয়ে দিচ্ছি। এখন তালের রস শপিং ব্যাগের মধ্যে দিয়ে কিভাবে তিতা ছাড়াবো সেটাই তো ভাবছো। আসলে এটা চিন্তা করা বা ভাবার কোনো কারণ নেই, একদম সহজভাবে কিন্তু তিতা ছাড়ানো যায়। দেখো আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি, তোমরাও দেখলে তোমরাও খুব সহজে ছাড়িয়ে নিতে পারবে। এই যে আমি শপিং ব্যাগের মধ্যে তালের রস ঢেলে দিয়েছি, আর এই যে দেখো এভাবে তুলে ধরেছি, আর নিচ দিয়ে কিন্তু সাদা দেখো কসকস পানি বের হচ্ছে, আর এই পানিটাই কিন্তু তালের রসের তিতা পানি। তোমরাও কিন্তু এভাবে সেমভাবে করে নিবে, আর এই ব্যাগটা একটা জায়গায় রেখে ঝুলিয়ে রাখবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। তাহলে দেখবে তালের রসের ভিতরে যে তিতা ভাবটা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। দেখো এই যে কতটা পানি বের হয়েছে, এগুলো কিন্তু সব তিতা পানি। আর এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা পারফেক্টভাবে তালের তিতাটা ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখো আমি এই যে তোমাদেরকে পারফেক্টভাবে দেখিয়ে দিলাম। এখন এগুলো আমি কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি দেখো একটা বক্স নিয়ে নিব, আর এই বক্সের মধ্যে তালের রসগুলো রেখে দিব। আর তোমরা কিন্তু এই তালের রসগুলো বছর জুড়ে সংরক্ষণ করে যখন মন চাবে বের করে যে কোনো পিঠা পায়েস রান্না করে খেতে পারবে, একদম ঝামেলা ছাড়া। যখন তালের সিজন থাকবে না তখন কিন্তু এই রসগুলো বের করে ইউনিক ইউনিক পিঠা বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবে, আবার পরিবারের সদস্যকে পিঠা বানিয়ে চমক দিতে পারবে। কারণ অসময়ে যদি তালের রসের পিঠা বানিয়ে দাও তাহলে কিন্তু সবাই খেতে ভীষণ পছন্দ করবে। বাচ্চাদের স্কুলের টিফিন বানিয়ে দিতে পারবে, আবার চাইলে কিন্তু কেক বানিয়ে দিতে পারবে তালের রস দিয়ে। তালের রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানানো যায়, আবার পায়েসও রান্না করা যায়। এক একজনে এক এক রকম করে তালের রসের রেসিপি খেতে পছন্দ করে। তাই আমার এই ভিডিওটি অবশ্যই তোমরা স্কিপ না করে ফুল ওয়াচ করে দেখে নিবে। তোমরাও কিন্তু সঠিক পদ্ধতিতে তালের রস বের করা, কিভাবে তালের তিতা ভাব দূর করা, আবার কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে, একসাথে 3টা পদ্ধতি জানতে পারবে। দেখো আমি একটা বাটিতে তালের রস নিয়েছি, আর এই যে আইসক্রিমের বাটিতে রেখেছি, আর কিছুটা রস আমি বোতলে রেখেছি, আরও আমি বোতলে তালের রস রেখে দিয়েছি। এগুলো আমি বছর জুড়ে সংরক্ষণ করব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।